আজকের দিনটা সকাল থেকেই এক্কেবারে বৃষ্টি ভেজা এবং দারুণ স্যাঁতস্যাঁতে। আমার গাড়ি গড়িয়ে চলেছে শ্রীরামপুরের উদ্দেশ্যে। রূপসী রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস শ্রীরামপুরের এই খাদ্য সংস্থা আজ আমাকে ইনভাইট করেছেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এই বৃষ্টি ভেজা দিনে আমার গাড়ি পৌঁছে গেল জিটি রোডের ধারে ডমিনোজের ওপর তলায় রূপসী রেস্টুরেন্টের একেবারে সামনে। এই এলাকাটা হচ্ছে শ্রীরামপুরের মানিকতলা। বৃষ্টি পড়ছে, ওই জন্য আমি ওই দিক থেকে এই দিকে চলে এলাম। এই মানিকতলাতেই ডমিনোজ পিৎজা, তার ওপরেই হচ্ছে রূপসী রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। চলে আসুন, যাওয়া যাক, ভালো ভিডিও আসবে ফর শিওর। রূপসী রেস্টুরেন্টের অন্তঃসজ্জার মধ্যে বেশ একটা ছিমছাম পরিচ্ছন্ন হোমলি ব্যাপার আছে। সেদিন দুপুরে বেশ কিছু গেস্ট ছিলেন, তাদের অর্ডার অনুযায়ী এখানকার সার্ভাররা খাবার পরিবেশন করছিলেন, আর আমি এই সব দৃশ্য আমার ক্যামেরা বন্দি করলাম। বাঞ্জারা কাবাবটা ভালো, মানে রেকমেন্ড করার মতো। আচ্ছা, ক্যামেরা হাতে কিচেনে এন্ট্রি নেওয়া একদম ম্যান্ডেটারি। কিচেনে ঢুকে দেখলাম বেশ ব্যস্ততা আছে। ফিশ ফিঙ্গার এবং ফিশ ফ্রাইয়ের অর্ডার ছিল, সেইগুলো প্রস্তুত করা হচ্ছিল। জিরা রাইস, তাই না? জিরা রাইসের প্রিপারেশনে মনে হয় বাটার ব্যবহার হয়েছিল, কারণ জিরা রাইস পরিবেশনে হালকা বাটারের সুগন্ধ পেলাম। জিরা রাইসের সাথে ডাল ফ্রাই নাকি? আরে বাহ, এটা সরষে ইলিশ, তাই তো? সাবাস। আমাকে ফিশ ওরলি দেওয়া হবে, তারই প্রিপারেশন চলছিল। মাছের আইটেম যা আছে সেগুলো সব ভেটকি, মানে কোনো চাপ নেই তাই নিয়ে। আমি একদম গলা উঁচু করে চেঁচিয়ে বলতে পারি যে ভেটকি ভেটকি ভেটকি, বাস। একে জিজ্ঞেস করলাম চাইনিজের ভালো ডিমান্ড আছে, হাসছে। মানে এতই খুশি চাইনিজের এদের ডিমান্ডের কথা শুনে যে ওর মুখ থেকে জবাব আসছে না, শুধুই হাসি আসছে। রূপসী রেস্টুরেন্টে চাইনিজ খাবারের বেশ কাটতি আছে, সেটা রান্নাঘরে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম। এখানে দেখুন, আমার জন্য বাঞ্জারা কাবাব তৈরি হচ্ছে। চিকেনের তন্দুর টেংড়ির ওপরে চিজের একটা মিশ্রণ দেওয়া হচ্ছে। এটা চিকেন টেংড়ির লেগটাকে খুলে তারপরে চিজ দিয়ে করা, তাই তো? আচ্ছা, চিজের সাথে ওগুলো কি ধনেপাতা ওই সব কিছু আছে? আচ্ছা। বাঞ্জারা কাবাব রূপসী রেস্টুরেন্টের একটা সিগনেচার তন্দুর ডিশ, এমনটা শুনেছিলাম। আমার জন্য বাঞ্জারা কাবাবের প্রস্তুতি সম্পূর্ণ হলো। এখানে দেখলাম যে ফিশ ফ্রাইয়েরও বেশ ভালো পরিমাণে অর্ডার আসছে। কিচেনের এই সমস্ত কাটিং, চপিং, ফুড সার্ভিং, এই সমস্ত দৃশ্যগুলো নিজের ক্যামেরাবন্দি করছিলাম। আমি এর আগেও অনেকবার বলেছি, আমার এই ধরনের কিচেনের ফুড শট নিতে খুবই ভালো লাগে। আমার মনে হয় যে আসল গল্পটা খাবারের শুরু হয় রান্নাঘর থেকে। এদিকে একটা কিমার প্রিপারেশান চলছে। যে ফ্রায়েড রাইসটা তৈরি হচ্ছিল, সেই ফ্রায়েড রাইসটা অর্ডার অনুযায়ী এইবারে পরিবেশন হবে। আমার জন্য এখানে ফিশ ওরলি প্রিপারেশন হচ্ছিল। এটা কি মাটন আর চিকেন দুটো একসাথেই আছে? আচ্ছা, একটা পিস দেখান। এটা চিকেনের লেগ পিস, ঠিক আছে। মাটনের পিস হবে সামনে। আপনাদের একটা কিমা বিরিয়ানিও আছে মনে হয়। আচ্ছা, এখানকার বিরিয়ানিটা দেখে মনে হলো বেশ সাটল হবে, আর এই সর্ষে ইলিশ দেখে বেশ লোভনীয় লাগলো। আরও একবার এখানে ফ্রায়েড রাইসের অর্ডার এলো। চাইনিজ আইটেমের ভালো কাটতি, সেটা আমি আগেও বলেছিলাম, সেটা আরও একবার বুঝতে পারলাম। এবারে আসুন রেস্টুরেন্টে যাওয়া যাক। ম্যাডাম, আপনি কি রূপসীতে আসেন মোটামুটি খাওয়ার জন্য? প্রায়ই আসি। আচ্ছা, খুব খাবার খুব ভালো, খাবার ভালো লেগেছে। হ্যাঁ, আর আমাদের নিজেদের মতো করে দেয়। আমি যেরকম ঝাল খাই না, সেরকম করে বানিয়ে দেয় ওরা। খুব মানে কাস্টমাইজ ব্যাপার আছে। হ্যাঁ। আমার জন্য ফিশ ওরলি পরিবেশন করে দেওয়া হলো, আর তার সাথে ছিল এখানকার সিগনেচার বাঞ্জারা কাবাব। আসুন, হাত লাগানো যাক। দুই ধরনের স্টার্টার পরিবেশন হয়েছে। একটা হচ্ছে ফিশ ওরলি, যাতে পোর্শানে 6 পিস আছে, আর একটা হচ্ছে এখানকার সিগনেচার বাঞ্জারা কাবাব, যেটা পোর্শানে 4 পিস আছে। আমি উবু 10-20 করে আগে মাছটা খাবো, ফিশ ওরলি দিয়ে শুরু করব। এটা মনে হচ্ছে সুইট চিলি সস, আর এখানে 6 পিস আছে পোর্শানে। এরকম ফ্লাফি, গরমা গরম, আহা, ভেতরে এই রকম সুন্দর মাছ, লাভলি। ক্রিস্পি, মুচমুচে, কুড়মুড়ে। এই ব্যাটারটায় ডিমের গোলা দেওয়া হয়েছিল, আর তার সাথে হয়তো সোডাও আছে। একটা সুন্দর রাইস এসেছে। তেলের পরিমাণ কিন্তু কম, আর মাছটা ম্যারিনেট হয়েছে যেসব কিছু দিয়ে, তার স্বাদ আছে। এইবারে এই সুইট চিলি যে সসটা আছে তাতে ডিপ করে, এই সুইট চিলি সসটা এর সাথে পারফেক্ট সঙ্গত। কাসুন্দি দিলে হয়তো অতটা এনহ্যান্স লাগতো না, যতটা এই সুইট চিলি সসটার সাথে লাগছে।
ফিশ ওরলির ভেতরে যে পরিমাণে মাছ আছে সেইটা কিন্তু বেশ প্রশংসনীয়। যদি আপনারা শুধু খান তাহলে একরকম টেস্ট আসবে, আর যদি এটা এই সুইট চিলি ডিপটা দিয়ে খান তাহলে টেস্টটা একেবারে এনহ্যান্স হয়ে ডাবল হয়ে যাবে। আমি এনজয় করলাম। এবারে ট্রাই করব বাঞ্জারা কাবাব। রূপসী রেস্টুরেন্টের এটা একটা সিগনেচার স্টার্টার আইটেম। তন্দুরি লেগ যেরকম হয় তার যে একটা তন্দুরের চার্ড আরোমা থাকে সেইটা আসছে, তার সাথে চিজের ফ্লেভার আছে। ওপরের এই যে আস্তরণটা এইটা চিজের আস্তরণ, তার একটা চিজি সুন্দর মাউথফিল আছে। আর এই যে কাবাবটা যখন তন্দুরে সেঁকেছে তার তো একটা তন্দুরি চার্ড আরোমা আছেই। এটার একটা এত চিজি মাউথফিল আছে এবং এত ময়েস্ট এর চিকেনের মিটটা, এটা খাবার এক্সপিরিয়েন্সটা দুর্ধর্ষ। এটা কেমন লাগলো? আর আগের ফিশটা একটা আলাদা গন্ধই আসছিল এখানে। কাবাব যাদের পছন্দ এবং তার সাথে চিজ যাদের পছন্দ, এই দুটো মিলেমিশে এই যে বস্তুটা তৈরি করেছে বাঞ্জারা কাবাব, দ্যাট ইজ দুর্দান্ত জিনিস। বাঞ্জারা মানে জিপসি, যার জিপসি মানে বাঞ্জারা, জিপসি এখানে এসে খেলো বাঞ্জারা কাবাব। খাবার থেকে একটু ছোট্ট বিরতি নিয়ে আপনাদের রূপসী রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউসের এই ব্যাঙ্কোয়েটটা দেখিয়ে দিলাম। এবারের বর্ষায় রূপসী রেস্টুরেন্ট বেশ কিছু পকেট ফ্রেন্ডলি কম্বোর অফার নিয়ে এসেছে, সেই ব্যাপারে ওনাদের মালিকের থেকে জানবো। আমার সাথে চন্দনবাবু আছেন, শ্রী চন্দন কুমার শ, এই রূপসী রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউসের ওনার। প্রথমত থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। এতদিন ডাকেননি কেন, আমি এতবার শ্রীরামপুরে এসেছি সেটা একটা অভিযোগ। আচ্ছা, দ্বিতীয় কথা, দুটো আইটেম খেয়েছি। ফিশ যে ওরলিটা ওটা আমার খুব ভালো লেগেছে, বাঞ্জারাটাও আমার ভালো লেগেছে। অনেস্টলি বলছি ফিশ ওরলিটা অনেক জায়গায় একটু তেল তেল করে দেয় না, মানে ব্যাটার ফ্রাই টাইপের ব্যাটার, এটা সেরকম তো নয়, এটা অন্যরকম ব্যাটার, সুন্দর, মাছের কোয়ালিটি ভালো ব্যাটার হয়, এটা খুব ভালো লাগে খেতে, মুচমুচে ব্যাপারটা, একদম মুচমুচে ব্যাপারটা আসে। বাঞ্জারাটাও ভালো, চিজ টিজ দিয়ে যারা পছন্দ করে। বাঞ্জারা কাবাব আপনি পুরো বেঙ্গলি পাবেন না এরকম, পুরো কোনো বেঙ্গলে আসবে। আচ্ছা, আপনি যেখানে যাবেন হ্যাঁ, এখানে ইনভেন্ট করা যায় ওটাকে। আচ্ছা, ওটা আমাদের নিজস্ব ডিশ। তার জন্য কমসে কম 250 থেকে 300 চিকেন লেগ পিস করা হয়েছে, নষ্ট হয়েছে, এটাই জিনিসটা আনার জন্য। আচ্ছা, এই যে যেগুলো আগে রথযাত্রা কম্বো ছিল, এখন সেগুলো মনসুন কম্বো হয়েছে। আচ্ছা, মনসুন কম্বোর মেনু আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। আমার সামনেও দুটো আছে, যার মধ্যে এই নান আছে, রেশমি কাবাব আছে, আর আছে আমাদের কড়াই চিকেন 199। এটা ভেজ রাইস আছে, চিলি চিকেন আছে, আর 2 পিস আমাদের চিকেন ললিপপ আছে। চিলি চিকেনও মনে হয় 3 পিস আছে, মনে হয়। হ্যাঁ, 3 পিস আছে। এটা 199। এইগুলো কতদিন চলবে কম্বো? এটা জুলাই 31 তারিখ অবধি চলবে, জুলাই 31 পর্যন্ত চলবে। এটা পকেট ফ্রেন্ডলি, যারা কলেজ গোয়িং আউট গোয়িং ছেলেরা আছে বা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা রাখা হয়েছে, তারা এসে যেন ফুডটাকে এনজয় করতে পারে নিজের পকেট ফ্রেন্ডলি এসে। ভালো, দেখতে তো বেশ ভালোই লাগছে। আমি কম্বো ট্রাই করবো না, আমি আপনাদের কিমা বিরিয়ানির কথা শুনেছি, আমাকে বলেছে একজন, আমি সেইটা ট্রাই করবো। আমাদের বিরিয়ানি খুব রিচ হয় না, আপনি তেল পাবেন না হাতে, আমরা ডালটা তো আমাদের রেস্টুরেন্ট ঢোকেই না। আচ্ছা, তো ওটা মানে এটা ভিডিও বলা যাবে যে আপনি ডালটা ব্যবহার করেন? না, একদম না। যে কেউ এসে যে এনি টাইম কিচেনে ঢুকে চেক করতে পারে, কোনো ডালটা আমরা ইউজ করি না, আমরা আজিনোমোটো ইউজ করি না। আচ্ছা, চাইনিজও ভালো চলছে, আমি যখন কিচেনে গেছিলাম চাইনিজে ভালো সেল আছে আমাদের, আমরা কাবাবসে খুব ভালো সেল আছে আমাদের। আচ্ছা, আর কিমা বিরিয়ানি এখানে হুগলির মধ্যে আমরাই বানাচ্ছি, আমরা প্রথম বানিয়েছি, আমরাই করছি। এখন রূপসীর টাইমিংটা কতক্ষণ? সকাল 10:30 থেকে রাত্রি 10:30 অবধি। প্রত্যেকদিন খোলা? প্রত্যেকদিন খোলা, 365 দিনই খোলা, কোনো বন্ধ নেই। আপনাদের নিজস্ব ডেলিভারি এসব কিছু আছে? হ্যাঁ, আমাদের নিজস্ব ডেলিভারি আছে, প্লাস আমরা জোম্যাটোতে আছি। আচ্ছা, জোম্যাটো যে দূরে এটা থাকে তারা জোম্যাটো থ্রু দিয়ে আনি নেয়। ঠিক আছে, একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন এখানে স্ক্রিনে দিয়ে দেবেন। একদম। থ্যাংক ইউ ব্যস্ত টাইমে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কথাবার্তা অনেক হলো, এবারে আসুন জমিয়ে এই মাটন কিমা বিরিয়ানি, তার সাথে মাটন এই রারা গোশত ট্রাই করা যাক। কম্বো যেগুলো এখানে একটু আগে দেখালাম, কম্বোগুলো দেখতে বেশ টেম্পটিং লাগছিল, বিশেষ করে ওই যে ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর ললিপপের কম্বোটা ছিল সেইটা, কিন্তু আমি নিজেকে রেজিস্ট করলাম, কারণ আমি এখানকার কিমা বিরিয়ানি খাবো। বিরিয়ানির ওপরে ভালো মতো পেঁয়াজ বেরেস্তা দেওয়া আছে, এটা ডিম আছে 1 পিস, ওকে, এরকম একটা ডিম আছে, ডিমটা আমি ট্রাই করব। এদিকে আলু আছে, এই হচ্ছে আলু, বিরাট বড় সাইজের আলু, এবং আহা, চামচ ঢোকালাম, আলু একদম সুন্দর। এইদিকে কিমা আছে, এরকম। বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে যে এটা হয়তো নন স্পাইসি টাইপের হবে। বিরিয়ানির ফ্লেভারটা এখানে কিন্তু খুব সাটল। পেঁয়াজ বেরেস্তার ক্যারামেলাইজ অনিয়নের যে একটা হালকা মিষ্টি ভাব আছে সেইটা আছে,
এই বিরিয়ানিটা কিন্তু কোনো রকমভাবেই কেওড়া জল, মিঠা আতর এই সব কিছুর কোনো অতিরিক্ত গন্ধ নেই। বিরিয়ানিটা একদমই নন স্পাইসি, হোমলি স্বাদ, ওই পেঁয়াজ বেরেস্তার স্বাদ আর কিমা যেই সব মশলায় রান্না হয়েছিল সেইটার টেস্ট সুন্দর। কাইন্ড অফ পোলাও টাইপের মনে হতে পারে, ভালো লেগেছে আমার। যারা একদম নন স্পাইসি, একদম সাটল বিরিয়ানি পছন্দ করেন তারা এনজয় করবেন। যারা স্পাইসি বিরিয়ানি, যারা বিরিয়ানির যে টিপিক্যাল ফ্র্যাগ্রেন্স আছে সেগুলো পছন্দ করবেন, তাদের হয়তো মনে হবে যে এটা পোলাও টাইপ, তবে আমি এনজয় করছি। যদি আপনারা টিপিক্যাল বিরিয়ানির ফ্র্যাগ্রেন্স বলুন বা মশলাদার বিরিয়ানি বলুন সেটা এক্সপেক্ট করে আসেন, এটা কিন্তু সেইটা নয়। এটা একদম লাইট, একদমই জাস্ট পেঁয়াজ বেরেস্তার হালকা হালকা ফ্লেভার, খুব অল্প গোটা মশলার ফ্লেভার, এইটুকুই। একদম কমফর্ট রাইস এটা। কিমার অ্যামাউন্ট ডিসেন্ট ছিল। রারা গোশত এই যে আইটেমটা, এতে কিমা আছে আর তার সাথে মাটনের পিস আছে 4টে ছিল। মাটন কিন্তু দারুণ সুন্দর সিদ্ধ। এটাও কিন্তু সেরকম স্পাইসি নয়, মশলার ফ্লেভার আছে সেটা লাস্টে, বেশ সুন্দর। মেল্ট ইন মাউথ মাটনের কাছাকাছি এইটা এই বিরিয়ানি দিয়ে ভালো যাবে। কিমা বিরিয়ানিটা বেশ কয়েক চামচ খাওয়ার পরে একটা ঝালঝাল ব্যাপার আছে, সেইটা ওই রারা গোশতের থেকেও আসতে পারে অথবা কিমা বিরিয়ানির মশলারও আসতে পারে। ঝালঝাল ইন দ্য সেন্স আমি যেটা বলতে চাইছি যে মশলার যে উষ্ণ ব্যাপারটা থাকে, যে হিটটা থাকে, সেইটা। আমি এখন বাইরে খেতে খেতে যে পর্যায়ে পৌঁছেছি সেখানে আমার এরকম লাইট টাইপের জিনিস ভালো লাগে, এটা একদমই হালকা। এমনি স্বাদ কেমন লেগেছে? স্বাদ ভালো, মানে রেকমেন্ড করার মতো। ঠিক আছে, বেশ ভালো লেগেছে। আমার বয়সে পৌঁছলে এরকম বিরিয়ানি কমফোর্টিং লাগবে, এনজয়েবল। বড় বড় ক্রিয়েটাররা এরকমভাবে রিল করে, আজকাল আর ইউটিউবের দিকে ফোকাস করে না, আজকাল শুধু ইনস্টাগ্রাম। বলছে ইনস্টাগ্রামই আমাকে নিয়ে যাবে সেইখানে যেখানে আমি যেতে চাই। আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো। তাহলে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন সকলে।